পাকা কাঁঠাল তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু কাঁঠাল দিয়ে তৈরি এই নাস্তাটি কখনো ট্রাই করেছো? চ্যালেঞ্জ করে বলতে পারি, এই একটা মুখে দিলে তোমার মনে হবে, ইস কেন 10টা একসাথে বানিয়ে খেলাম না। সারা জীবন মুখে এর স্বাদ লেগে থাকবে আর মনে হবে যদি আরও একটু পেতাম। কাঁঠালের সিজনে এই রেসিপিটা মিস করা মানেই মস্ত বড় ভুল। পাকা কাঁঠালের মিষ্টি সুবাস আর তার ভিতরে নরম তুলতুলে স্বাদ, সব মিলে একটা জাস্ট অমৃত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। চলো বন্ধুরা, ঝটপট দেখে নিচ্ছি কিভাবে তৈরি করি এই জাদুকরি নাস্তা। ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে, আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে আমি একটি মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়েছি। তো কাঁঠাল থেকে আমি রোয়াগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার বেশি রোয়া লাগবে না। তো আমি কয়টা কাঁঠালের রোয়া নিয়ে নিচ্ছি তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিব। তো আমি হচ্ছে এভাবে কাঁঠাল থেকে হচ্ছে রোয়াগুলোকে আলাদা করে নিচ্ছি। অনেকেই আছে কাঁঠাল ভাঙতে গেলে হাতে অনেকটা পরিমাণ কষ ভরে, কিন্তু হাতে যদি কিছুটা পরিমাণ সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু আর কষ ভরবে না। আমি এভাবে সব কাঁঠালগুলোই কিন্তু নিয়ে নিয়েছি রোয়াগুলো। এখন হচ্ছে এই রোয়াগুলো থেকে আমি বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করো নাই, অবশ্যই ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে আর খুব মজাদার একটা রেসিপি। আর না বানালে কিন্তু তোমরা মিস করবে বন্ধুরা। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই অসাধারণ কৌশল তৈরি হয়। এই পটটি কাঁঠালের রস যখন উপাদান পারফেক্ট ব্লেন্ড হয় তখন তৈরি হয় আসল ম্যাজিক। তো যখন এই কাঁঠালের নাস্তাটি তৈরি করব তখন কিন্তু ঘরের মধ্যেই ঘ্রাণে ভরে যাবে, আর এই ঘ্রাণে অর্ধেক পেট কিন্তু ভরে যাবে। এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি এগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিব। এই তো আমার কাঁঠালের জুস তৈরি হয়ে গেল। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো মিক্সিং বলে আমি একটি ছাঁকনির সাহায্যে এই কাঁঠালের জুসগুলোকে কিন্তু ছেঁকে নিব। অনেক টাইমে কাঁঠালের ভিতরে কিন্তু অনেকটা দানা বা লাম্পস কিন্তু থাকে, তবে এভাবে ছেঁকে যদি নাস্তাগুলো যদি তৈরি করা হয় তাহলে নাস্তাগুলো অনেকটা সফট হবে আর সুন্দর মতো কিন্তু খেতে লাগবে। তো আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব। এখন আমি কাঁঠাল থেকে যে রসটা হয়েছে আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি। তো আমার 1 বাটি পরিমাণ হয়েছে। এখন আমি আবারও একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি যে কাঁঠালের পিউরি, তো কাঁঠালের পিউরিটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তোমরা যদি এই সিজনে পাকা কাঁঠাল দিয়ে একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করবে, তারপর তোমরাই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে পিঠাটি কিন্তু অনেকটা সুন্দর হবে আর অনেকটা কিন্তু লোভনীয় হবে। আর এখানে আমি প্রায় 2 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। আমি এখন একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে কাঁঠালের পিউরি আর চিনিটা হচ্ছে আমি গলিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা হচ্ছে আমি ঘরে মিক্সিং জারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাজারে কেনা বা প্যাকেটের চালের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আজকে আমি এই চালের গুঁড়াটা হচ্ছে ঘরে তৈরি করেছি। এই গুঁড়াটা দিয়েই আজকে তোমাদেরকে আমি নাস্তার রেসিপিগুলো তৈরি করে দেখাবো। এখন আমি অল্পটা পরিমাণ হচ্ছে দিয়ে দিয়েছি। তো এটা দিয়েই কিন্তু আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর বাকি যে চালের গুঁড়াটা, তো ওটা হচ্ছে এখন আমি আবার দিয়ে দিব। আর একটি কথা, এখানে যেহেতু পাকা কাঁঠাল, অনেকটা কিন্তু কাঁঠাল মিষ্টি থাকে, তো তোমরা সেই পরিমাণেও কিন্তু চিনিটা দিতে পারো। আর আজকে আমি যে কাঁঠালটা দিয়ে তোমাদের পিঠার রেসিপিগুলো শেয়ার করছি, এই কাঁঠালটি কিন্তু আমাদের গাছের কাঁঠাল, অনেকটা পরিমাণে মিষ্টি আর রসালো। এখন আমি সব কিছু কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি লিকুইড, তবে তোমরা চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারো, আবার চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও কিন্তু অ্যাড করে নিতে পারো। তবে দুধটা দিলে তোমার নাস্তার রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব হবে।
আর এই নাস্তাগুলো বানাতে যে এতটা সহজ, আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। চটপটা অনেকগুলো নাস্তাই কিন্তু তৈরি করা যায় অল্প সময়ে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার, আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ। লবণটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। এখন আমি সব কিছু দিয়ে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এখন অ্যাড করে দিব এখানে আমি আটা নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের একটু কম। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারো, তবে আটাটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে তোমার পিঠাগুলো যখন ভাজবে খুব সুন্দর মতো কিন্তু ফুলে উঠবে। আর তোমাদেরকে আমি ছোট্ট একটি টিপস দিচ্ছি, অনেকেই আসো এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করো, অনেকটা সময় থাকলে কিন্তু শক্ত হয়ে যায়। যখন তোমরা এই নাস্তাগুলোর ভিতরে ব্যাটারের ভিতরে কিছুটা পরিমাণ আটা বা ময়দা দিবে, তখন এই নাস্তাগুলো কিন্তু লং টাইম থাকলেও কিন্তু শক্ত হবে না, অনেকটা কিন্তু জালিযুক্ত আর সফট কিন্তু হবে পিঠাগুলো। এখন আমি হ্যান্ড উইক্সটা তুলে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিবে, তাহলে ব্যাটারটি অনেকটা স্মুথ আর সফট কিন্তু হবে। তোমার এই ব্যাটারটি যতটা সুন্দর হবে তোমার নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর মতো হবে, ফুলকো ফুলকো। এখন আমি চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডোটা অ্যাকচুয়ালি কেমন হবে, তো তোমরা এভাবে কিন্তু তৈরি করে নিবে। এখন আমি একটি মিক্সিং প্লেট দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা 10 মিনিট রেখে দিলেও হবে, তবে এটা যখন তোমরা রেস্টে রেখে পিঠাগুলো তৈরি করবে তখন কিন্তু অনেকটা সুন্দর মতো ফুলবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তো এখন আমি দিয়ে দিব এখানে সয়াবিন তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে চামচের সাহায্যে ব্যাটার দিয়ে কিন্তু পিঠাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে খুব সহজে আর অল্প কয়েকটা উপকরণ দিয়েই আজকে এই দুর্দান্ত স্বাদের নাস্তা বা পিঠাগুলো তৈরি করি। দেখো মাশাআল্লাহ, একটি পিঠা কিন্তু অনেকটা সুন্দর মতো ফুলে উঠেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর আমার ডোটা কিন্তু পারফেক্ট মতো হয়েছে, তো তোমরাও চেষ্টা করবে এরকম করে ডোটা তৈরি করে নিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। দেখো আমার কিন্তু একটি পিঠা হয়ে গেছে, এখন আমি আরও একটি পিঠা সেমভাবে তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। আর আমার প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলে যাচ্ছে, আর আমি হাতের সাহায্যে উপরে কিছুটা তেল প্রেস করে দিচ্ছি, তাহলে পিঠাগুলো সুন্দর মতো ফুলবে। এখানে কিন্তু কোনো রকম ডিম দেইনি, এখানে আমি অল্প কিছু উপকরণ দিয়েই এত সুন্দর একটি নাস্তা তৈরি করে নিয়েছি, যে কেউ এই নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারবে। আমি এইভাবে সব নাস্তাগুলোই কিন্তু ভেজে নিচ্ছি, তো তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকটা সহজ। দেখো তো কতটা পারফেক্ট হচ্ছে, বাইরে থেকে যেমন সুন্দর আর ভিতরটা তেমনই সফট। একটা খেলে যেমন তোমার মন ভরবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজই বানিয়ে বাড়ির সবাইকে চমকে দাও বন্ধুরা। তো এক এক করে আমি প্রতিটা নাস্তাই কিন্তু তৈরি করে নিচ্ছি, আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। সকালে নাস্তা কিংবা বিকেলের নাস্তা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা সামনে দিলে সবাই কিন্তু অনেকটা প্রশংসা করবে তোমার। আর ছোট থেকে বড় সকলে কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে, এতটাই সফট, এতটাই নরম, আর খেতে যে কত মজাদার না বানালে বুঝতেই পারবে না। আর যখন এই নাস্তাটা তৈরি করেছিলাম তখন কিন্তু ঘরের মধ্যে একদম কাঁঠালের খুব সুন্দর একটা সুবাস বের হয়ে এসেছিল। কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর আর এত মজাদার নাস্তা তৈরি করা যায়। কাঁঠালের রস দিয়ে যে এত পারফেক্ট একটি নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, আমি না বানালে বুঝতেই পারতাম না যে এতটা লোভনীয়। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।